নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। 40,000% ডিএ বাড়ালেও খুশি হব না, কর্মবিরতির ডাক রাজ্য সরকারি কর্মীদের, হবে অনশন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে সেই ঘোষণা করা হয়েছে, তবে তাতে একেবারে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীদের একাংশ, বরং পাল্টা আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা। রাজ্য বাজেটে আরও 4% ডিএ বাড়ানো হয়েছে, তবে তাতে মোটেই খুশি নন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ, বরং তাদের বক্তব্য, শেষ এক বছরে যতই 11% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হোক না কেন, আদতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য ডিএর সঙ্গে ফারাক 30%-এর বেশি রয়েছে। সেই পরিস্থিতিতে শুক্রবার প্রতীকী অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 22শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, 8ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে যথারীতি নীতিহীন, হিসাবহীনভাবে আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এই 4% মহার্ঘ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ, সেই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, মহার্ঘ ভাতার নামে সরকারের ভিক্ষাকে আমরা ধিক্কার জানাচ্ছি। সেই পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক এবং রাজ্য সরকারি কর্মীরা প্রতীকী অনশন করতে চলেছেন বলে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে। পাশাপাশি 22শে ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, যেদিন উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয়ের পরীক্ষা আছে। সেগুলি হলো কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস। এমনিতে বৃহস্পতিবার রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা 2024 সালের মে মাস থেকে কার্যকর হবে। তার ফলে সেই সময় রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার বেড়ে দাঁড়াবে 14%। তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাবেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখনই সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান, যা শীঘ্রই বেড়ে সেটা 50% হতে পারে সূত্রের খবর। সংগ্রামী যৌথ মঞ্চের নেতা রাজীব দত্তের দাবি, লোকসভা ভোটের আগে ললিপপ দেয়া হলো। তিনি বলেছেন, আবারও 4% ডিএ ঘোষণা হলো। এটা 40,000% হলেও আমরা তাতে খুশি হতাম না। আমরা চাইছি স্থায়ী নির্দেশনামার মাধ্যমে এআইসিপিআই অনুযায়ী প্রত্যেক বছরে 2বার মহার্ঘ ভাতা দেওয়া হোক। সঙ্গে বর্তমানে যে 36% বকেয়া আছে সেটা মিটিয়ে দেওয়া হোক। সে সঙ্গে মুখ্যমন্ত্রী যাতে তাদের সঙ্গে দেখা করেন, সেই আর্জিও জানিয়েছেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।